অপারেশন হয়েছে, ওখানেও রেব হেডকোয়ার্টারে ছিলাম। আর 4 মাস থেকে রেব ওয়ার্ডে ছিলাম। আমি যতটুকু ওখানে দু একজনের সঙ্গে কথা বলতে পারি, মাঝে জানতে পারি ওখানে আমাকে নির্মম নির্যাতন করা হয়। ওখানে আপনার সারাদিন টয়লেট মানে আমাকে শুধু না, সবাইকে একবারই করতে দেওয়া হতো। এবং আমি 4 মাস 3 দিন আমার ইচ্ছে ছিল যে আমাকে তো মেরেই ফেলবে। আমি একটা সময় বুঝতে পেরেছিলাম যে তারা হয়তো আমাকে আর ফিরে যেতে দেবে না। তো আমার ইচ্ছে ছিল যে আমি যেন রিলিজ হওয়ার মানে আমাকে মেরে ফেললেও আমাকে যেন 10 মিনিট ঘুমাতে দেয়, আমি যেন শুয়ে ঘুমাতে পারি। কারণ 4 মাস 3 দিন মানে শুয়ে থাকাটা এটা যে আল্লাহর কত বড় নেয়ামত আমি তখন বুঝতে পেরেছি। 4 মাস 3 দিনই আমাকে হাত পিছনে বাঁধা, চোখ বাঁধা এবং বসা অবস্থায় এবং হাত বাঁধা। শুধুমাত্র একবার যখন টয়লেটে যেতে দিত তাও আবার সময় বাঁধা ছিল 2 মিনিট। এর মধ্যে হয় আমাকে উজু করতে হবে, না প্রসাব বা পায়খানা যে কোনো একটা করতে হবে। 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হতো, কিন্তু 1 মিনিট পরেই তারা ধরে নিয়ে চলে আসতো, এরকম ছিল। তো আপনার নন স্টপ ওখানে বসে কেউ শুনতে পারে না, হাত বাঁধা পেছনে বসেছিলাম। 6 জুন আমাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়, কারণ আমি প্রতিটা দিন গুনতাম, একটা দিন গুনতাম। 6 জুন আমাকে নিয়ে যাওয়া হয়। 7-8 ঘন্টা জার্নি ছিল। পরে ওখানে যেয়ে আমি জানতে পারি যে এটা রাজশাহী রেব হেডকোয়ার্টার। তো ওখানে আমাকে টয়লেটে রাখা হয়েছিল। টয়লেটে 1 মগ পানি ছিল, আর 1 মগ পানি, এটা দিয়েই আপনি খাবেন, এটা দিয়ে আপনি গোসল করেন, উজু করেন, যাই করেন, ওই ছোটো 1 মগ সারাদিনে দেওয়া হতো। আর টয়লেটের মধ্যে রাখা হয়েছিল আপনার মোস্ট অফলি হয়তো 6-8 ফিট 4 ফিট এরকম, হ্যাঁ, বসা শোয়া যায় না এরকম। আর টয়লেটের মধ্যে এটা ছিল, এই নির্মম নির্যাতন ছিল আর কি। এখন আমাকে ছেড়ে দেওয়ার আগে তারা বারবার বলেছিল যে যদি আমি মিডিয়ার সামনে কথা বলি, যদি আমি প্র্যাকটিস লাইফেও ফিরি, যদি আমি এগুলো কোনো মামলার মামলা করতে চাই, তাহলে তারা আমাকে এবার শেষ করে ফেলবে। আমার তখন একটা ছেলে একটা মেয়ে ছিল, তারা বলতো এবার তুমি ফ্যামিলি সহ গুম হয়ে যাবা। এটা বারবার আমাকে তারা বলছিল যে তুমি ফ্যামিলি সহ, এবার তোমার ফ্যামিলি সহ তুমি উদা হয়ে যাবা, তুমি বলো এগুলো করবা কিনা। ইভেন আমি যেন ঢাকাও না থাকতে পারি, আমি যেন প্র্যাকটিসও না করতে পারি। তো যাই হোক, তখন আইনের শাসন তখন এস্টাবলিশ ছিল না। এখন আমার বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা আছে, বিধায় আমি আজকে এখানে এসেছি। আমি এটা মামলা করতে চাই এবং আমি এর সর্বাত্মক শাস্তি চাই, এবং আমি এটা আগামীকালকে আমি হাইকোর্টেও এটা রিট করবো ইনশাল্লাহ। আমি চাই কোনো গভর্নমেন্টের সময় যেন কেউ কখনোই গুমের শিকার না হয়। শুধু আমাকে যারা গুম করেছে, আমি চাই যেন তারাও যেন কোনো সরকার তাদেরকেও যেন গুম না করে। এটা এত ভয়ঙ্কর, এত নির্মম। আসামি হিসাবে অবশ্যই প্রাইম মিনিস্টার এটাতে অবশ্যই এটা ওনার নির্দেশনা ছিল, কারণ ওখানে যাকে গুম রাখা হতো বলা হতো যে শেখ হাসিনার জন্যই আমরা করতেছি, এবং আমাকে মানে ব্যাকআউট দিয়ে আমি সমর্থক বলা হতো যে তার মতো এরকম নেত্রী কেন সাপোর্ট করতে দেওয়া হবে না, শেখ হাসিনাই মেইন, এবং শেখ হাসিনার নির্দেশে তারাই বলতো, যখন আমাকে টর্চার করতো তার নাম নিয়েও বলতো। হ্যাঁ, তারা সব শেখ হাসিনার একদম ঘনিষ্ঠ লোকজন, এটা বোঝা যেত। কারণ তাদের মানে এত রাত কিসের, মানে এমন না মনে আমি তাদের ব্যক্তিগতভাবে কোনো আক্রোশ। তারা যখন আমাকে টর্চার করতো, বিশ্বাস করেন, তারা হাসাহাসি করতো, তারা খাবার খেত, হাসাহাসি করতো, উচ্চস্বরে ডিজে মিউজিক চলতো। ইভেন আমাকে যখন ধরে মাইক্রোতে ধরে, কোনো কথাই নাই, মাইক্রোতেই ওখানেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়, মাইক্রোর মধ্যে উচ্চস্বরে। মামলা কি ফাইল করেছেন? মামলা ফাইল করেছি। কার নামে আপনি আসামি? আমি প্রথমে সাবেক প্রধানমন্ত্রীর নাম দিয়েছি, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছে সাবেক, তারপর শহীদুল ইসলাম আছেন, তারপর র্যাবের মহাপরিচালক সাবেক বেনজির আহমেদ। মোট কতজন? মোট 26 জন। আমি 5 জন আসামি করেছি, আর বাকি 20 জন অজ্ঞাতনামা। কোন কোর্টে ফাইল করেছেন? আমি 22 নম্বর। কোর্ট কী বলেছে? কোর্ট আদেশ দেবে, কোর্ট বলেছে আপনি আমরা শুনানি হয়েছে কোর্টে লিখেছেন। আমি পুরো আশাবাদী উনি আমাকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তাই দেবেন। আমি চারটে ঘুমের অভিযোগে মামলা হ্যাঁ, আমি 10ই ফেব্রুয়ারি থেকে অগাস্টের 13 তারিখ পর্যন্ত আমি করছি। 2024 হ্যাঁ, 2015 সালে 10ই ফেব্রুয়ারি আমাকে তারা গুম করে 8:30 থেকে এর মধ্যে হবে। আর 13ই অগস্ট রাত 3টার সময় তারা আমাকে বের করে। এরপর তারা রিলিজ করে আমাকে মানে রাজশাহী গোদাগাড়ির এক জঙ্গলের মধ্যে। আপনার ফুল নাম কি ভাই? আপনার ফুল? আমি অ্যাডভোকেট সোহেল রানা, আমি সুপ্রিম কোর্টের লয়ার। ওকে, ধন্যবাদ।